শুক্রবার তো রেডিমেড হয়ে বেরিয়েছি, বাপের থেকে 100 টাকা মেরে দিছি। এখন যাবো তোমার বাইকের কাছে দেখা করতে, দেন একটু ঘুরে ফিরে আবার আমার কাজে চলে যাবো। ভালো এই যে ওদের মাদ্রাসা অনেক সুন্দর, ছোটোর মধ্যে বেস্ট। আর বেস্ট হচ্ছে এদিকে একটা ইয়া পাওয়া যায়, গ্লাস ভিউ পাওয়া যায়। এটা চারতামনগরের একটা খাল। এই যা কালা মামা চলে আসছে। কি করো? আমার বাগিনাদের আজকে মাদ্রাসা দাওয়াত। দেখেন ওরা আমার জন্য খাবার নিয়ে আসছে। এই যে খাবার, থ্যাংক ইউ। আসো মামা আসো। এই যে আমার দুইটা বাগিনা, এটা হচ্ছে কালাটা আর হচ্ছে সাদাটা, আমার জন্য নিয়ে আসছে। আর আরো দুজন একসাথে খেতেছে। আমার বাগিনা, তোমরা খাও মামা, এটা এতে খাও। আমি খাইছি মামা, আমি তোমার কাছ থেকে একটু খাওয়া আছে, আমার একটু খাওয়াই দাও। এটা একটা মাংস তো না, এটা বাদ দিও না, শুধু মাংস তো। আলিফ কিছু বলো। সবাই ভালো আছে? এটা বেশি লজ্জা পায়, আর এটা আমাকে পোংরা ডাকে। সবাই দেখাও। ওরা ছুটি নিয়ে দিছে, কি খুশি ওরা। আলিফে কি খুশি। আলিফে পাগল হয়ে গেছে, আলিফে চলে গেছে। ওই দেখ, তাড়াতাড়ি করো। আচ্ছা কোনো কিছু দাও, দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, খুশি আলিফ। চলো আয় বেলপুরি খাই, আসো। ওই যে চলো। আমরা এখন ফুচকা খাবো। কি খাবা? এটা খাবো না ওইটা খাবো? বড়টা খাবো? আচ্ছা এখন তো নিয়ে খাও, দেখো আগে ভালো লাগে কিনা। আরেকটা দেবো না, পরে দেবো। আমরা এখন জুস খেতে আসছি। জুস এখানে অনেক মজা, জুস গুলো। চলে যাচ্ছি। বিদায় দিলাম, এখন আমি আমার মতো দোকানে চলে যাবো। শপিং করবো, পড়া সেটা একটু ভালো লাগতেছে, বাইকগুলো দেখলাম, একটা সময় কাটে। সো গাইস, দোকানে চলে আসছি। দোকানে একটু ক্লিন করি, দেন একটু কথা বলি। শাড়িগুলো আমি প্রতি বৃহস্পতিবারে বাসায় নিয়ে যাই। আমার বাসায় মা ভাবি ওনার দিয়ে দেয় সবসময়। ক্লিন করে নিয়ে আসতেছি। যদিও ক্লিন করা আছে, আমি প্রতিদিন রাতে যাওয়ার সময় ক্লিন করে যাই, দোকান মুছে টুছে, তারপরে আমি আর কি বাসায় যাই। প্রতিদিনই করে যাই এটা। তাও দোকানে এসে একবার দুবার ক্লিন করাই লাগে, এটা তো সবারই। তো গাইস, সবকিছু করলাম যে বাইকনাগুলো দেখে আসলাম। অ্যাকচুয়ালি ওরা শুক্রবার ছাড়া ওরকমই হয় না, আর আমি শুক্রবার ছাড়া একটু সময় পাই না। দেখা যায় বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকি, দোকানে থাকা লাগে, শপে থাকা লাগে, ওদেরও একটু ছুটি থাকে। তো সব মিলে অনেকদিন পর দেখতে গেছে, তো খুব ভালো লাগতেছে। আর ওরা আমার দুজনের অনেক আদরের, অনেক যেটা বলার ভাষা নেই। ছোটোবেলায় ওদের সাথে আমি যা করছি, আমার শৈশবটাই কাটছে ওদের দিয়ে, এই বাতে ও দুজন দিয়ে। তো ওরা দুজন আমার বলা যায় অনেক আদরের, অনেক কলিজার টুকরা বলা যায়। অনেকদিন পর দিয়েছি, ওরা অনেক খুশি, প্লাস আমি তো আরও খুশি। তো টুকটাক এটা ওটা কিনে দিলাম, খাইলো, খুব মজাও নিল। তো ক্লাস ফিনিশিং বলেছে মামা তুমি সবসময় আইসো। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ও আমাকে একটা সূরা লিখে দিচ্ছে যে মামা এটার সাথে তোমার কাছে সবসময় রাখবা। আমি আমার মোবাইলে ব্যাখ্যাবারে রেখে দিচ্ছি। তো এই তো গাইস, আমার শপ, এটা শপে চলে আসছে। শপ তো এখন আজকে তো একটু অফ ডে, তো যার কারণে। আর আমি একটা জিনিস দেখাই যে আমার শপে গতকালকে রাতে একজন একটা ওয়ালেট রেখে গেছে। এটা কার ওয়ালেট, কি আছে ভিতরে আমি কিছুই জানি না, টাকা বা কি আসার বিষয় আমি কিছুই জানি না। যেভাবে আছে এভাবেই থাক, যারটা আসবে ওনাকে একটু ওনাকে দিয়ে দিব। এই তো গাইস, তো আজকের মতো ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখবেন।
আর আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। আর ইউটিউব থেকে আমাকে একটা ভালো একটা মেসেজ দিছে, যার কারণে আমি আজকে অনেক খুশি। ইউটিউব থেকে দিছে কিছু একটা মেসেজ আসছে, যেটা যে ওভারঅল এত সুন্দর সাপোর্ট পাবে এত কম সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে মতো হয়েছে নতুন চ্যানেল, কিছু কিছু ভিডিও দিছি। তো ইউটিউব থেকে একটা খুব সুন্দর একটা মেসেজ আসছে, আমি এটা দেখাতে পারলে আরো ভালো লাগতো, বাট ওটা তো দেখানো যাবে না, এটা হাইট, এটা পার্সোনাল। হ্যাঁ, তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।